আজকের ভিডিওটা স্টার্ট করছি হাওড়া স্টেশন থেকে। ফাইনালি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এখন যাচ্ছি হাওড়া 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটা। দেখতে পাচ্ছি লাগেজ নিয়ে যাচ্ছি আমি। বৃষ্টি হয়েছে খুব রাস্তায়। এখন যাচ্ছি, দেখো এটা কিন্তু দেখো মেট্রো স্টেশন, আমাদের যে নতুন মেট্রো চালু হয়েছে যেটা, সেই মেট্রো স্টেশন এটা হাওড়া যে মেট্রো, এই যে হাওড়া মেট্রো, এখান থেকে আমরা কিন্তু আগে এরপরে যাব। সবাই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটি প্রেস করে দেবে। হাওড়া থেকে আমাদের ছাড়ার কথা ছিল 10টা 50-এ, কিন্তু ছাড়লো এখন 11টা 40 বাজে। প্রায় 50 মিনিট 50 মিনিট লেটে আমাদের গাড়ি ছাড়লো আজকে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমার ট্রেন জার্নির প্রথম দিন। আজকে যাচ্ছি ভেলুরে। সবাই থাম্বনেল দেখে ঠিক বুঝতেই পারছো। যাচ্ছি মামাকে নিয়ে ভেলুরে, মামার চিকিৎসা করতে। আর ওখানে গিয়ে কোথায় কোথায় ঘুরলাম, কোন মন্দিরে গেলাম, তা এই ভিডিওতে দেখতে পারবে তোমরা। সবাই ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। ভিডিওটা দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই। ভেলুরে গিয়ে কোথায় কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় তার ফুল ডিটেলস এই ভিডিওতে দেখতে পারবে। ট্রেন থেকে বাইরের ভিউগুলো দেখো, খুব সুন্দর ভিউ, অসাধারণ ভিউ। চারি সাইডে পাহাড়, আর পাহাড়ের উপরে মেঘ দেখো ভেসে আছে, অসাধারণ ভিউ। আর নদী আর সমুদ্র দেখো, সাইডে দেখো সমুদ্রের সাইড দিয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা বড় লেক, এই লেকের সাইড দিয়ে ট্রেন যাচ্ছে। দেখো ভিউটা দেখো। ফাইনালি দেখো ট্রেনে আছি। দুই দাদা বৌদির সাথে দেখা হয়ে গেল। আমাদের দেখা হওয়ার কথা, মানে হঠাৎ দেখা, স্ট্যাটাস দেখে দেখা। একই ট্রেনে যাচ্ছি, কিন্তু জানতাম না যে ওনারাও যাচ্ছে একই ট্রেনে। পরে দেখা হয়েছে। ফাইনালি এখন বিশাখাপট্টনম রেল স্টেশনে আছি। এখন 1:42 বাজে। এটা বিশাখাপট্টনম রেল স্টেশন। এখান থেকে দেখো ভিউটা একবার দেখো। ওই দেখো কিছু খাবার দাবার নেবো বিশাখাপট্টনম থেকে। ফাইনালি এখন কাঠপুটি স্টেশনে নেমে গেছি। বৃষ্টি হচ্ছে এখন এখানে, নামার সাথে সাথেই বৃষ্টি হচ্ছে এখন। ভোর 3:30-র সময় আমরা কাঠপুটি স্টেশনে নেমে গিয়েছি। এখান থেকে অটো ধরে এখন সিএমসি ভেলুরের দিকে যাচ্ছি। আমার সামনে দেখতে পাচ্ছ এটা সিএমসি ভেলুরের মেইন গেট। দেখো দেখতে পাচ্ছ। আর ওই সাইডটা হচ্ছে সেকেন্ড গেট, আর এটা মেইন গেট হচ্ছে এটা। ভিতরে ওইখানে গিয়ে এন্ট্রি করাতে হয়। আর এটা হচ্ছে কিন্তু মেইন রাস্তা, মেইন রোড। এই যে এই গেটটা হলো সিএমসি ভেলুরের মেইন গেট। যারা সিএমসি ভেলুরে ডাক্তার দেখাতে চাও, প্রথমে 1 নম্বর গেট দিয়ে এসে এইখানে প্রথমে এন্ট্রি করাবে।
প্রথমে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। সিএমসি ভেলুরের সাইডে গিয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে তারপরে এখানে প্রথমে করতে হবে। তারপরে সিলভার গেট দিয়ে, এই সিলভার গেট দেখতে পাচ্ছ, এই গেট দিয়ে এন্ট্রি করতে হবে। এখানে প্রথমে এখানে লাইন দিতে হবে, এখান থেকে টোকন দিয়ে দেবে। তারপরে এখান থেকে সিলভার গেটে এন্ট্রি করতে হবে। ওখানে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তারপরে কোন ডাক্তার দেখবে কি না তারপরে সেই টোকনে লেখা থাকবে। দেখতে পাচ্ছ এখন সিএমসি ভেলুরের ভিতরে আছি। ফাইনালি আমরা হোটেল নিয়ে নিচ্ছি। এই যে হোটেলের একদম 4 তলায় আমাদের ফ্লোর, 4 নম্বর 4 তলায় আছি। 4 তলার উপরে এই যে এখান থেকে ভিউটা দেখো, সাইডে পাহাড় দেখো, এই সাইডটা। এটা আমাদের হোটেলের আমি টপে আছি। এর নিচেরটা আমাদের রুম, 4 তলায়। 4 তলায় আমরা রুম নিয়েছি। এখন হোটেলে আছি, হোটেলের ব্যালকনির সামনে বসে আছি। আমাদের হোটেল ভাড়া নিয়েছে 350 টাকা করে পার ডে। 3 জন থাকবো। হোটেলের রুমটা ভালোই বড়, 3 জনে আরামসে হয়ে যাবে ডবল বেড। একটা বড় বেড আর একটা ছোট বেড। বড় বেডে মামা আর মামি থাকতো আর ছোট বেডটায় আমি থাকতাম। 350 টাকা করে হোটেল ভাড়া, আর গ্যাস ওভেন এগুলো 10 টাকা করে পার ডে ভাড়া। এইভাবেই আমরা হোটেল ভাড়া নিয়েছি। তোমরাও থাকতে পারো চাইলে। আমি হোটেলের নাম্বার দিয়ে দেবো লিঙ্কে আমার ডেসক্রিপশনে, দেখে আসতে পারো। ফাইনালি এখন হোটেল থেকে বেরোচ্ছি, যাবো একটু সাইড সিং করতে যাবো, একটু ঘুরতে যাচ্ছি। চলো দেখাবো তোমাদের, দেখতে থাকো। এখন যাচ্ছি ভেলোর মার্কেটের ভিতর দিয়ে। মার্কেটটা কিন্তু অনেক বড়, এখানে সব রকমের জিনিসই পাওয়া যায়। এখন যাচ্ছি মন্দিরের দিকে যাচ্ছি একটা, দেখতে থাকো। আমার পিছনে কিন্তু ন্যাশনাল হাইওয়ে NH-38। আমরা কিন্তু এই যে এইটাই যাবো, এই পার্কটাই যাবো। ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেছি। আজকে একটু মন্দিরে ঘুরতে আসলাম, কারণ আমাদের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি 2 দিন পরে। এই জন্য 2 দিন কী করব, এই জন্য সাইডেই একটা মন্দির আছে, বড় মন্দির, এই জন্য ঘুরতে চলে আসলাম। নিচের ভিউটা দেখো একবার। আমরা যাচ্ছি মন্দিরে যাচ্ছি, কিন্তু পিছনে মামা আর মামি আসছি দেখো। ফাইনালি মন্দিরের সামনে চলে আসলাম। দেখো এটা একটা রথ। দেখো মন্দিরটা কিন্তু অনেকই বড়, আর মন্দিরটা অনেক পুরনো মন্দির। এখানে সব রকমের দেবতার মূর্তি আছে, দেখতে পারবে। এখন ঢুকবো মন্দিরের ভিতরে, দেখাচ্ছি মন্দিরের ভিতরে ঢুকে তোমাদের কি কি আছে। এখানে এই দেখো রথটা দেখতে পাচ্ছ। এখানে মন্দিরের বাইরে আমাদের চপ্পল খুলে রেখে যেতে হবে। এখন চপ্পল খুলে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। যারা যারা সিএমসি ভেলুরে আসবে তাদের বলবো এই মন্দিরে একবার হলেও ভিজিট করো, কারণ এই মন্দিরটা সিএমসি ভেলুর থেকে বেশি দূরে না। সিএমসি ভেলুর থেকে 1 কিলোমিটার দূরেই পায়ে হেঁটে আসতে পারবে। এই মন্দিরটা অনেক পুরনো মন্দির, এখানে সব রকম জিনিসই দেখতে পারবে। সাইডে পার্ক আছে, মন্দিরটার সাইড প্রথমেই পার্ক বাঁধবে, তারপরে ভিতরেই মন্দির। এই মন্দিরটা অনেকটা জায়গা নিয়েই, আর এই মন্দিরের ভিতরে অনেক দেবদেবতার মূর্তি আছে এবং অনেক সোনার মূর্তিও আছে। এখানে অনেক ভালো ভালো জিনিস দেখতে পারবে এখানে আসলে। মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি, এই যে মন্দিরের গেট দিয়ে ঢুকছি। আমরা 3 জন এসেছি, মামা মামি আর আমি।
মন্দিরের ভিতর সাইডটা দেখো একবার। যাবো আরো ভিতরে যাবো। पापा बोल मम्मा बुलाई जा पापा तेरे फोन এই যে মন্দিরের ভিতরে দেখো এখন আছি মন্দিরের ভিতরে। এই সাইডে গণেশের মূর্তি আছে, গণেশ। বাবা এইখানে এখানে মাই পুরোটাই স্বর্ণ মন্দিরের পুরোটা ভিতরে দেখো। এই সাইডটা একবার দেখো। এটা কিন্তু পুরো সোনার স্বর্ণ মন্দির। এই যেগুলো দেখতে পাচ্ছ সবই কিন্তু সোনার মূর্তি, এগুলো সবই কিন্তু সোনার মূর্তি। দেখো এটাও কিন্তু সোনার। এটা এটা কোথাকার বলো তো? ওই বৃন্দাবনের ওই যে ইয়ে দেখেছিলাম তাল, সোনার তাল গাছ দিয়েছিলাম না, ওর উপরের ওই এরকম পুরো সেম কিন্তু এটা। হ্যাঁ এটা কিন্তু সেম পুরো, একটা তাল গাছের উপরে নেই, এইরকম পুরো সেম সেম। হ্যাঁ সেম পুরো দেখো। এটা কাটা ওই দেখো মামা। এটা কিন্তু সোনার তাল গাছ। হ্যাঁ এই যে সেই সোনার তাল গাছ। পুরোটা কিন্তু সোনার এটা মন্দিরটা। তো মন্দিরের ভিতরে আমার পিছনটা একবার দেখো, এটা কিন্তু সোনার তাল গাছ দেখতে পাচ্ছ। আর এই সাইডে বিভিন্ন মূর্তি আছে, বিভিন্ন দেবতার মূর্তি, সব পুজো হচ্ছে। এই যে এটা কিন্তু সোনার তাল গাছ। এই যে এই যে সোনার তাল গাছ। হেড দিয়ে আসছি এখন। এটা কিন্তু স্বর্ণ মন্দির, পুরোটা স্বর্ণ মন্দির। এখানে আরত হচ্ছে, পুজো হচ্ছে ভিতরে। এখানে দেখো সোনা, আর এখানে দেখো মূর্তিগুলো দেখো, জানি না কোন দেবতার মূর্তি। দেখো মূর্তিগুলো দেখো, পুরো লাইন বাই লাইন মূর্তিগুলো দেখে মনে হচ্ছে অনেক পুরনো মূর্তি। অনেক পুরনো মূর্তি এগুলো। ভিতর থেকে প্রসাদ নিয়ে নিলাম, এখন মন্দিরের ভিতর থেকে বেরিয়ে আসছি। এখন বাইরের ভিউটা দেখাবো।
দেখো বাইরের ভিউটা দেখো। এই দিকটা দেখো। এখন প্রসাদ খাবো। এদিকে ভিউটা একবার দেখো। এটা কিন্তু পুরোটাই পাথরের কাজ। দেখো ভিতর সাইডটা একবার দেখো, পুরোটাই কিন্তু পাথর কেটে বানানো। পুরোটাই পাথর। দেখো পুরোটাই পাথরের কাজ হয়েছে দেখো। মন্দিরটা একবার তো পুরোটা কিন্তু পাথর। এটা কিন্তু অনেক পুরনো মন্দির। ফাইনালি আমরা মন্দির থেকে বেরিয়ে আসলাম। এখন মন্দির থেকে বেরিয়ে এসে দেখো মন্দিরের চারিদিকে একটু দেখো ভিজে দেওয়া। দেখো এই সাইডটা দেখো একবার। আমরা কিন্তু এই মন্দিরে ঢুকেছি ভিতরে। এখন বাইরের সাইডটা দেখো, পুরো চারি সাইড দিয়ে জল। স্বর্ণ মন্দির তো চারি সাইড দিয়ে জল দিয়ে ঘিরে দেওয়া। আর এখানে এই যে কীরকম সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে দেখো, পুরোটাই কিন্তু জলের ভিতরে। সাইডে দেখো পার্ক মতন, এখানে সবাই সন্ধ্যার সময় বসে থাকে, পার্ক মতন দেখো। আর সাইডে দেখো সুন্দর হ্যাঁ জল না সাইডে একটু বসে দেখে না। এখন এখান থেকে আমরা ফুচকা খাবো। দেখো নতুন ফুচকা। এই যে মামা আছে, মামি আছে, আর আমি ফুচকাগুলো দেখাই। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আরেকটা মন্দির দেখতে যাব। এই মন্দিরটাও অনেক পুরনো মন্দির। দেখো, দেখতে দেখো মন্দিরটা দেখাচ্ছি তোমাদের। আজকে আসলাম এই মন্দিরটা আসলাম। আজকে ঘুরতে এসেছি দেখো, এই যে মন্দিরটা দেখো। আর কিন্তু পিছনে আমাদের মন্দিরটা আসলাম। মন্দিরটা দেখো। মন্দিরের ভিতরটা যাবো, চলো। ও মা, ভিতরে ঢুকলে না? আসার পথে দেখবো। আজকে আমাদের ডাক্তার দেখানোর অ্যাপয়েন্টমেন্ট। আমরা মেইন সিএমসি ভেলুর থেকে সিএমসির শাখা রানীপেট ভেলুর, যেটা রানীপেট ক্যাম্প বলে জানি, সেখানে যাব। এখান থেকে প্রতিদিনই বাস ছাড়ে, সেই বাসে করে এখন রানীপেট ক্যাম্পের দিকে যাব আমরা। এই বাসটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, এই জন্য এত লাইন দেখো। ফাইনালি রানীপেট পৌঁছে গেছি। এখন এখান থেকে টোকন নিচ্ছি। আমরা এই বাসে এসেছি।
এখান থেকে টোকন নিয়ে ভিতরে এন্ট্রি করব। পুরো এরিয়াতে দেখো। সিএমসি ভেলুরে ডাক্তার দেখানোর নিয়ম হলো, যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনাকে দিয়েছে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এই রানীপেট ক্যাম্পে এসে তোমার কাউন্টারে গিয়ে টোকন নিতে হবে। টোকন নিয়ে যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট সেই ডাক্তারের টোকন নিতে হবে এবং সেই টোকন অনুযায়ী ভিতরে গিয়ে তোমাদের এলইডি ডিসপ্লেতে টোকন অনুযায়ী ডাকবে। তারপরে সেই টোকন অনুযায়ী তোমরা ডাক্তার দেখাতে পারবে। এইভাবে এই রানীপেট ক্যাম্পে ডাক্তার দেখানো হয়। এই জন্য রানীপেট ক্যাম্পে ভিড় সেরকম হয় না। এখানে খুব সুন্দর ব্যবস্থা। এখন আছি রানীপেট হসপিটালে। এটা হচ্ছে সিএমসি হসপিটালেরই মানে শাখা রানীপেট। এখানে ডাক্তার দেখানোর জন্য পাঠায়। এখানটা দেখো, এটা হচ্ছে যাত্রী নিবাস। পুরো একদম ভিতরে এখানে এন্ট্রি করাতে হয় এই সাইডটায়। আজকে আবার রানীপেট ক্যাম্পে চলে আসলাম মামাকে নিয়ে ডাক্তার দেখাতে। আজকে আমাদের আবার ডাক্তার দেখানোর ডেট পড়েছে, এই জন্য আমরা আজকে আবার চলে আসলাম রানীপেট ক্যাম্পে। এখান থেকে ডাক্তার দেখিয়ে মামার অপারেশনের ডেট দেবে, তারপরে কবে কি হবে দেখা যাবে। রানীপেট হসপিটালটা এতটাই সুন্দর আর এতটাই পরিষ্কার। দেখো সাইড দিয়ে দেখো, এত সুন্দর সুন্দর গাছ লাগানো। এখন রানীপেট ক্যাম্পের ভিতরে আবার ঢুকছি। ক্যাম্প সিএমসি ভেলুরেরই রানীপেট ক্যাম্প। বড় বিল্ডিং থেকে এখন এদিকে যাচ্ছি। আমার পিছনে দেখতে পাচ্ছ এটা রানীপেট ক্যাম্প, যেটা রানীপেট হসপিটাল বলে। এটা কিন্তু অনেক বড় হসপিটাল। এখানে এসেছি মামাকে নিয়ে আজকে। মামার আজকে রিপোর্ট দিয়েছে অনেকগুলো, এই জন্য রিপোর্ট করাতে এসেছি এবং ডাক্তারও দেখিয়েছি। ডাক্তার দেখিয়ে ডাক্তার এখন রিপোর্ট দিয়েছে, এখন রিপোর্ট করতে যাচ্ছি। ওই বিল্ডিং থেকে এখন সাইডের আরেকটা বিল্ডিংয়ে নিয়ে যাচ্ছি। এরিয়াটা অনেক বড়। এখন যাব প্রথমে ক্যান্টিনের দিক যাব। ক্যান্টিনে কিছু খাওয়া দাওয়া করব, সারাদিন খাওয়া দাওয়া হয়নি। এখন দেখি কি পাওয়া যায়, ক্যান্টিনের ভিতরে ঢুকবো। তারপর ক্যান্টিন থেকে বেরিয়ে রিপোর্ট করতে যাব। দেখো এখানে ব্যবস্থাগুলো দেখো, খুব সুন্দর ব্যবস্থা ক্যান্টিনের ভিতরের। ক্যান্টিন থেকে এখন বাইরে দিকে যাচ্ছি। ক্যান্টিনের কিছুই পছন্দ হলো না। এটা কিন্তু আমার পিছনের এটা গাড়ির পার্কিং এরিয়া। এই সিএমসি ভেলুরের ভিতরে আছি এখন। এই দেখো এখানে সব রকমের ব্যবস্থা আছে। এটিএম এর ব্যবস্থা আছে, এটিএম এ টাকা তোলা যাবে, অসুবিধা নাই। এখানে বসতে হবে। কাউন্টার দেখো, কাউন্টারগুলো। আমি কিন্তু এখন রানীপেট ক্যাম্পের আছি। এখন 5 তলায় আছি আমি। 5 তলা থেকে দেখো বাইরের ভিউটা একবার দেখো। এটা কিন্তু পুরো সিএমসি ভেলুরি। আজকে এসেছি মামাকে নিয়ে রিপোর্ট করাতে। এখনই মামাকে রিপোর্ট করাতে ঢুকাবো। দেখো এখান থেকে বাইরের ভিউটা একবার দেখো, অসাধারণ ভিউ। এই বিল্ডিংগুলো কিন্তু এক একটা ডিপার্টমেন্টের বিল্ডিং। তোমার রোগ অনুযায়ী এর এক একটা ডিপার্টমেন্ট ভাগ করা আছে, সেইভাবে পাঠানো হয়। এখন আছি রানীপেট হসপিটালের ভিতরে। এটা রিপোর্টের রুম। দেখো মামার পেটের রিপোর্ট করা হচ্ছে।
সেই রুমে। এখানে মোবাইল নিয়ে ঢুকতে দেয় না, তাও কিন্তু আমি মোবাইল নিয়ে ঢুকেছি। আমাদের রিপোর্ট করা হয়ে গেছে। এখন আমরা বাসে করে রুমের দিকে যাচ্ছি। দেখো, এটাও কিন্তু সরকারি বাস, মানে রানীপেট ক্যাম্প থেকে আসে। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে প্রতিদিন যাওয়া আসা করে বাসগুলো। এই বাসে করে যাচ্ছি এখন রুমের দিকে। রুমে গিয়ে স্নান করব, স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। বাইরের ভিউগুলো দেখো, পাহাড় আর পাহাড়। হ্যালো এভরিওয়ান, এখন আমি আমার হোটেলের ছাদে আছি। হোটেলের ছাদ থেকে দেখো বাইরের ভিউটা দেখো। আমার পিছন সাইডে দেখতে পাচ্ছ দুটো বড় বড় বিল্ডিং। এই দেখো, এই পিছনে দুটো বিল্ডিং দেখতে পাচ্ছ বড় বড়। এটা কিন্তু সেই সিএমসি ভেলুর, যেটা বলে খ্রিস্টান মেমোরিয়াল হসপিটাল, যেটা মানে ভেলুর যেটা সিএমসি হসপিটাল। আর আমার এই সাইডটা দেখো, পাহাড় দেখো। এখন কিন্তু আমার হোটেলের ছাদে আছি আমি। আমার হোটেলের ছাদের থেকে এই ভিউটা দেখাচ্ছি তোমাদের। আজকে 7ই সেপ্টেম্বর, গণেশ পুজো। আজকে উপলক্ষে এখন যাব আমরা। এখানে গণেশ পুজোর আয়োজনটা খুব বড় আকারে হয়। এখন যাব গণেশ পুজো দেখতে যাব। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে।